হাই কারা বললাম নাই কারে বললাম হা না কি কোন ব্যাপারে হা না করে বলেন। একজন হলে এসে হানা হইতো, অন্ত একজন তো আর নির্বাচন করতেছে না। বিএনপি আছে, জামাত আছে, আর অন্যান্য দল আছে। আপনার যে চারটা প্রস্তাবনা আছে এইটাই তো আমরা জানি না এখনো। চারটা প্রস্তাবনা কি এটা আগে জানতে হবে, তারপরে বিবেচনা করব হ্যাঁ অথবা না। এখন গণভোট এটা যে কী এটা তো আমিও বুঝি না সঠিকটা। বড় বড় নেতাকর্মীরা আমাদেরকে বলছে আমরা হ্যাঁ কিংবা না এটার এখনো উত্তর আমরা আপনাদেরকে বলে দিব। আমরা এখন ওটা শিওর না, আমরা শিওর হইলেই আমরা আপনাদেরকে বলবো আমরা হ্যাঁ ভোট দিব না নাতে ভোট দিব। শুনছি যে হ্যাঁ নাকি সংস্কারের জন্য, তা আমি চাই দেশ সংস্কার হোক। আপনার যে চারটা প্রস্তাবনা আছে এইটাই তো আমরা জানি না এখনো। চারটা প্রস্তাবনা কি এটা আগে জানতে হবে, তারপরে বিবেচনা করব হ্যাঁ অথবা না। এই চারটা প্রস্তাবনা পরিচিত করবে কে, এই করার দায়িত্ব কার? আমরাও তো সাধারণ মানুষ, আমরাও জানতে চাচ্ছি যে এই যে প্রস্তাবনা চারটা আপনি বলছেন চারটা প্রস্তাবনা আছে, এটা কি আপনি একটু বলেন কি প্রস্তাবনা কি? হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে? আর চারটা হবে কেন? দুইটাই তো হওয়ার কথা, হ্যাঁ আর না। না মানে আমি ওনারে পছন্দ করি, হ্যাঁ মানে আপনারে পছন্দ করি, এই তো। তাহলে চারটা কেন? দুইটা তো হওয়ার কথা। আমরা এটাই জানতে চাই যে আপনি এই চারটি প্রস্তাবনা জানেন কিনা। যদি জেনে না থাকেন চারটা জানি না এখন। তাহলে এই প্রস্তাবনা না জানার পেছনে ঘাটতিটা কার, রাষ্ট্রের নাকি আপনার? নিশ্চয়ই রাষ্ট্রের। যেমন এখন এই যে আপনারা আছেন, এরকম যদি সবাইকে সচেতন করতো গভর্নমেন্ট যারা এখন আছে, তাইলে তারা মানুষ জানতো, আমি বুঝতে পারতাম চারটা প্রস্তাবনা কি। তখন আমি বিবেচনা করতাম যে আমি হা ভোট দিলে কি পাবো, বা আমাদের বাংলাদেশের জনগণের কি হবে, আর না দিলে কি হবে। এখন তো বুঝতেছি না কিছু। আচ্ছা না কারে করাম, হাই কারা বললাম নাই কারে বললাম হা না কি কোন ব্যাপারে হা না করে বলেন। এটা কি মনে করেন যদি একজন প্রতিদ্বন্দ্বী থাকতো বাংলাদেশও, যেরকম এরশাদ সরকার হা না ভোট করে গেছে, তারে কেটা চা তারে কেটা না চাইলে হা না করছে, ওহন কে লেগে হা না করবেন এটা বলেন। ওহন কৃষক কার জন্য হা না করবেন? অন্তত একজন তো আর দেশের নির্বাচন করতেছে না যে হা না। একজন হলে এসে হানা হইতো, অন্ত একজন তো আর নির্বাচন করতেছে না। বিএনপি আছে, জামাত আছে, আর অন্যান্য দল আছে, তাই হানা কে লাগিয়া এটা বলেন। আপনি হানা কেন হচ্ছে এই বিষয়টা কি আপনি স্পষ্ট না? হানা আমি এটা বুঝি না, এই কারণে আমি কোনো বলতে পারতাম না। যদি একজন প্রতিদ্বন্দ্বী থাকতো, ধরেন শুধু বিএনপির ক্যান্ডিডেট থাকতো দেশের মধ্যে, তাইলে হানা কেরা চা কেরা না চা এটা লেগে হানা হইতো। অন্ত প্রতিদ্বন্দ্বী আছে, হানা কেন হবে? হ্যাঁ ভোট দিব, হ্যাঁ না ভোট দিব কে? হ্যাঁ ভোট কেন দিবেন? আপনি কি ওই প্রস্তাবনা কি আছে ওগুলি কি জানেন? জানবো, দেখুন আগে ভোট দিছি না। এগুলো কি আপনাকে বলা হয়েছে কখনো? বলা হয় না কিছু। তা যদি না জানেন তাহলে কিভাবে হ্যাঁ ভোট দিবেন? শিখাই দিব, যারা ভোট কেন যাইলে তো শিখাই দিব যে এমনি এমনি দিবা। আপনি ভোট তো আপনি দিবেন, অন্যজন শিখাই দিলে তাহলে কি হয়? আপনি যখন বলতেছেন যে এমনি এমনি দিবেন, তো এমনি শিখাই দিব না। অন্যজন শিখাই দিলে কি সেটা হবে? হইব, নাহলে আগে হয়েছে কেমনে? আমরা তো লেখাপড়া জানি না, যেহেতু আপনি বলে দিন যে এই যে মার্কা আছে এগুলা দিবেন, যেটা আপনার পছন্দ এমনি দিব। এখন গণভোট এটা যে কী এটা তো আমিও বুঝি না সঠিকটা। তো যাই হোক, যদি দর্শক আরও তো আছে এর মধ্যে, ওরা যদি যায় আমিও যাবো। বিষয়গুলো কি, প্রস্তাবনাগুলো কি, সে বিষয় সম্পর্কে এখনো জানেন না, তাই তো? না, হ্যাঁ, না, জি জানি না, এটা তো জানতে হবে আগে। হ্যাঁ, হ্যাঁ পছন্দ করার কারণটা কি? শুনছি যে হ্যাঁ নাকি সংস্কারের জন্য, তা আমি চাই দেশ সংস্কার হোক। সংস্কারের দরকার আছে দেশটা। এতদিন তো সবাই জার্জির মতন করে চালাইছে, যেমনি চলতেছে ভালোই চলতেছে, খারাপ না। এরপরও দেখা যাক নির্বাচনে কি হয়, যেদিকে সবাই রায় দেয় সরকার গঠন হইব, সমস্যা কি? হ্যাঁ নার মধ্যে এখনও আমাদের ওই প্রশ্ন আসে না। আমরা শুক্রবারও আমরা জুমার নামাজের সময় যখন নামাজ পড়ছি, বড় বড় নেতাকর্মীরা আমাদেরকে বলছে আমরা হ্যাঁ কিংবা না এটার এখনো উত্তর আমরা আপনাদেরকে বলে দিব। আমরা এখন ওটা শিওর না, আমরা শিওর হইলেই আমরা আপনাদেরকে বলবো আমরা হ্যাঁ ভোট দিব না নাতে ভোট দিব। হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন? অবশ্যই হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট দেওয়ার কারণটা কি? কারণ বর্তমান সিস্টেমের কিছু পরিবর্তন দরকার আছে। আর এই হ্যাঁ ভোট দিলে আপনার অনেক কিছুই পরিবর্তন হবে, যেটা আমরা চাই। একজন প্রধানমন্ত্রী বারবার থাকবে এটা আমি নিজে চাই না। থাকুক, দুইবার থাকুক, এটা ভালো। কেউ হতে পারবে না এমন তো কিছু লেখা নাই, তো হোক, দুইবার হোক, তারপর অন্য একজন সুযোগ পাক।